হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন কী করি, কী রান্নাবান্না করি তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক। তো রান্নাঘরে চলে এসেছি টিফিন বানানোর জন্য। কি টিফিন বানাবো বলো তো? আজকে একটা বাঙালি বাড়িতে, জানো তো, এটা মানে সব মধ্যবিত্ত বাড়ি বলো, রিচ ফ্যামিলি বলো, কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলো, প্রত্যেকের বাড়িতেই এটা কখনো না কখনো হয়ে থাকে। আজকে বানাবো হচ্ছে ভাত ভাজা। তোমরা কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসো বলো তো? এটা শীতকালে মেনলি খুব ভালো লাগে, কিন্তু এখন আমি নর্মালি আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করব। তো চলো, ভাতটা ভাজা করে নিই, টিফিনটা আগে করে নিই, তারপর কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার ভাত ভাজা করা হয়ে গেছে আলু দিয়ে। তোমরা আরেকটু হলুদ দিতে পারো, যারা যেমন পরিমাণে খাও। আমি একটু কম হলুদই দিয়েছি। আর এতে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। অনেক রকম সবজি দেওয়া যায়, গাজর, বিনস, অনেক কিছুই দেওয়া যায়। আমি আর সেরকম কি, অনেকে ডিমও দেয়, কিন্তু আমার এরকম শুধু আলু ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। সকালে তো বাজারে গিয়েছিলাম চিকেনের দোকানে, তোমরা দেখেইছো। তো চিকেন নিয়েছি, চিকেন ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটা হচ্ছে উইথ স্কিন চিকেন নিয়ে এসেছি আজকে। অনেক দিন পর খাওয়া হয় না এই চিকেনটা, আমাদের এখানে খুব একটা বেশি পাওয়াও যায় না। তো আজকে পাওয়া গেছে বলে এই উইথ স্কিন একটা চিকেনটা নিয়ে এসেছি, এটা রান্না করব। রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা, দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজটা ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করছি। কড়াইতে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। আর এদিকে একটা মশলা বানাবো, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানাবো। এই পেস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে চিকেনটা রান্না করব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে, কিছুটা তেলও ছেড়ে দিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটা এবার মিটে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা ভাজা মশলা অ্যাড করব, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করব না, একটা ভাজা মশলা অ্যাড করব। তো সেটা একটু পরে অ্যাড করব। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু তেল ছেড়ে যায়, তারপরে অ্যাড করব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনগুলো। দেখো, চিকেনগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছাড়বে। তোমরা তেলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতন দিও, একটু কমই দিও, কারণ এই চিকেনটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছাড়ে। অনেকটা কষানো হয়ে গেছে, কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মোমেন্টে একটা মশলা রেডি করে রেখেছি। এই যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি, এটা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। এইটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো। ঠিক আছে, এটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে আরেকটু তেল ছাড়বে, তারপরে রান্নাটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জাস্ট অল্প পরিমাণে একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। তারপরে নামানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি। রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, মানে বেশ সুন্দর লাল লাল একটা কষা মাংস হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সেই রেসিপি দেখানোর চেষ্টা করব। তো চলো, আজকে কি কি রান্না হয়েছে চিকেন ছাড়া, তো সেরকম কিছু একটা হয়নি, সবই সেদ্ধ সেদ্ধ হয়েছে। তো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো, লাঞ্চে চিকেন তো আছেই, তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে পেঁপে সেদ্ধ, এটা আমার জন্য, কারণ আমি শরীরটা খারাপ তোমরা জানোই। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে
স্যালাড, পেঁয়াজ, শসা, লেবু। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।